হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আমার আরেকটা নতুন ভিডিওতে। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অ্যান্ড এনজয় করছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। অ্যান্ড কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। ফেসবুক, ইউটিউব যেখানেই আমি রিলস দেখি কিংবা ব্লগ দেখি সেখানেই দই ফুচকাটা ভীষণ দেখতে পাই। দেখে তো ভীষণ খেতে ইচ্ছে করে। দই ফুচকার সাথে যদি হয় পিৎজা, অনেক পারফেক্ট একটা কম্বো। খেতে যে কি ভালো লাগছে দই ফুচকাটা আপনাদের কিভাবে বলবো। সেখানে বসে বসে অপেক্ষা করছিলাম ফুচকা অর্ডার দিয়ে, আর লিপসিং করতেছিলাম। সেখানে একটা মিউজিক বাজতেছিল, সেটার সাথে সাথে এই তো চলে আসছে অনেক অপেক্ষার পর। দেখতে যে কি সুন্দর আর খেতেও ভাই ভীষণ মজা। এটা রিভিউ দিয়ে আমি শেষ করতে পারবো না। তো এখানে খাওয়া স্টার্ট করে দিছি। এত মজা লাগতেছিল খেতে। তো আপনাদেরকে এখানে আমি আরেকটা কথা শেয়ার করতে চাচ্ছি আর কি, যে অনেকদিন আগে একজন না দুইজন আমাকে নক করে আর কি ছোট ছোট কিছু পার্সেল পেয়ার পাঠাতে চেয়েছিল, যে আপু আপনার ভিডিওর মাঝখানে হলেও যদি আমার এটা প্রমোশন করে দেন তাহলে ভালো হয় আর কি। ওনার চুড়িগুলো পরে কেমন লাগলো বা কাজ কেমন সেটার একটু রিভিউ দিতে চাচ্ছিল যাতে আমি দিই, সেজন্যই বলছিল যে আপনাকে গিফট পাঠাতে চাই। তখন মেইনলি আমি না করছিলাম, কারণ আমি তাকে নাও করিনি আবার হ্যাঁও বলি নাই। তখন বলছিলাম যে আপু আমার পেজটা তো ছোট, এখন যদি আমি কিছু একটা আপলোড করি সেটাতে যদি আপনার একটু লাভ না হয় সেক্ষেত্রে আমারও খারাপ লাগবে অ্যান্ড আপনারও লাভ হবে না, সেটা ভেবেও আমার ভালো লাগবে না। আমার 6,000 কিংবা বা 7,000 10,000 এরকম হোক, তখন আমি ইনশাল্লাহ করব। আপনি আমার পেজের সাথে থাকেন, আমাকে আপনার ছোট বোন হিসেবে ভালোবাসা দিয়ে যান। এরপর আরেকজন আপু আমাকে মেহেদি পাঠিয়েছিল, সেটার প্রমোশনের কাজ আমি করছিলাম। ওই আপু আমার খুবই পরিচিত, সেক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি। উনি আমার একটা কি বলে কাস্টমার আর কি। আমি পেজে ফলোয়ার সেল করতাম, যারা আমার পেজে অনেক আগে থেকে আছো তারা অবশ্য জানো যে আমি অনেক আগে থেকেই ফেসবুকে ফলোয়ার্স, ইউটিউবে সাবস্ক্রাইব, ভিউয়ার্স, ফেসবুকে পাবলিক পোস্টে লাইক, তারপর শেয়ার, ভিউ, ভিডিওতে ভিউ, এই টিকটকে ফলোয়ার্স, টিকটক আইডি ভিডিওতে ভিউয়ার্স, এগুলো বাড়িয়ে থাকি। এরকম অনেক টুকিটাকি কাজ আমি করি। তোমরা যদি নিতে চাও রিজনেবল প্রাইসে ফলোয়ার্স, সেটা আমি দিব, লাইফ টাইম গ্যারান্টি। অ্যান্ড তোমরা চাইলে যে কোনো প্রবলেমে আপুকে নক করলেই পাবা, আমি তার সাথে সাথে সমাধান করে দিব। বিস্তারিত জানতে হলে এই সম্পর্কে ইনবক্স করো। আর তোমরা যদি আমাকে দিয়ে এখন কাজ করাতে চাও, ছোট ছোট কিছু পেয়ার পাঠাতে চাও যারা, তারা অবশ্যই পাঠাতে পারো। এখন একদমই ফ্রি আছি অ্যান্ড করে দিব ইনশাল্লাহ, খুব ভালোভাবে করার ট্রাই করব। আর যারা ফুড ব্লগিং করতে চাও, ফুড রিভিউ দেওয়াইতে চাও, সেগুলো আপাতত করব না, আর ওইগুলো আমি কখনো করতে চাইও না। আর কারণ এগুলো খুবই ভেজাল, এমন করি ওই টাইপের ভিডিও না করাই ভালো। খারাপ মজা না হলেও দেখা যাবে পরে মজা মজা বলতে হবে, এরকম একটা ব্যাপার। তো দেখলাই ফার্স্টে ফুচকা, দই ফুচকাটা কত মজা করে খেলাম। এক প্লেটে নিছি দুইজনে আর কি, ভাগাভাগি করে খাবো। সাইজগুলো এত বড় বড় ছিল, 2 থেকে 3টা খেলেই তোমার অনায়াসে পেট ভরে যাবে। তো আর এই জন্য আর কি আমরা 2 প্লেট নিয়ে 1 প্লেটে নিছি। এরপর ওটা খেতে খেতে পিৎজাও চলে আসছে, সেটাও খাচ্ছিলাম খুব মজা করে। আর তাকে স্পেশালি অনেক থ্যাংক ইউ, তার জন্যই এত মজার ফুচকাটা ট্রাই করতে পারলাম। প্লাস এই পিৎজাটা অনেকদিন ধরেই বাহিরে যাব এরকম একটা তারপর পরশুদিন আমার অনেক বেশি ফুচকা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। বিকেল হলেই ফুচকা অনেক খেতে ইচ্ছে করে ভাই, অনেক অনেক। তো বলছি পরে উনি আমাকে ফুচকা ভাইয়ে নিয়ে গেছে, আর এত মজা লাগছে ভাই। আর ফুচকা ভাইয়ের লোকেশনটা কোনাপাড়াতেই, অনেক বড় একটা সাইনবোর্ড দেওয়া আছে, সেখানে গেলেই আপনারা দেখতে পারবেন। যাই হোক, আজকের ভিডিও এই অবধি ছিল। কেমন লাগলো আজকে আমাদের খাওয়া দাওয়ার ব্লগটা অ্যান্ড দই ফুচকা, পিৎজা, কার কার মুখে পানি আসছে অবশ্যই কমেন্টে জানাবা। আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করে দিবা। অ্যান্ড আমাদের খাওয়া দাওয়ার ব্লগটা আজকে তোমাদের কাছে কেমন লাগলো, কে কোন জায়গা থেকে পুরো ভিডিওটা এনজয় করছো, কে কোন জেলা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানাবা। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। হ্যাঁ, আরেকটা কথা, যারা ভিডিওটা পুরোটা সম্পূর্ণ দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা এখনই লাইক কমেন্ট করে দিও, পেজটা ফলো করে দিও। টাটা, আল্লাহ হাফেজ।